হ্যালো এভরিওয়ান, আমি অস্মিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লস ডু। আজকে আমাদের মেঘালয় জার্নির প্রথম দিন। তো ডে ওয়ানে কী করলাম তোমাদের দেখাচ্ছি। এমনি দিন আমি এত সকালে কখনোই উঠি না, তবে আজকে যেহেতু ঘুরতে যাব তাই ভোর 5টার সময় উঠে গেছি। সো এখন বাজে সকাল 5টা। তো যেহেতু আমরা বাইকে করে যাব, তো আমাদের 6টার মধ্যে বের হওয়ার কথা ছিল, কিন্তু শান্তনু এখনো ঘুমোচ্ছে, তো হয়তো 6:30 7টা বেজেই যাবে। তো রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে তোমাদের বাকিটা জানাচ্ছি। এই কিউট নেল আর্টটা আমি নিজেই করেছি। আমি আর শান্তনু রেডি হয়ে গেছি। এখন বাজে 6:15। তো বের হতে হতে 6:30 বেজেই যাবে। যেটা ভেবেছিলাম সেটা আর হলো না, 6টায় বেরিয়ে যাবো ভেবেছিলাম। তো খুবই মিনিমাল একটা লুক রেখেছি, একদমই মেকআপ করিনি, জাস্ট ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন মেখেছি, কারণ এতটা দূর যাবো। অ্যান্ড চুলটাও তোমরা দেখতেই পাচ্ছ বেনি করে নিয়েছি আমি। এতটা দূর যাবো, কোনোভাবেই সম্ভব না মেকআপ ক্যারি করা আমার পক্ষে, আর যেহেতু আমরা গোলুসাতে ট্রাভেল করব। তো ঠিক আছে, চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি কীভাবে যাচ্ছি আমরা, কোন রাস্তা দিয়ে কী করছি। ঠিক আছে, টাটা। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, আমরা বেরিয়ে পড়েছি। গোলুসাতে আমাদের সব মালপত্র অ্যাটাচ করে জলপাইগুড়ি সিটি থেকে বেরিয়ে তিস্তা ব্রিজ ক্রস করে আলিপুরদুয়ারের দিকে এগিয়ে যাচ্ছি। জলপাইগুড়ি টু আলিপুরদুয়ারের এই রাস্তাটা যে আছে, এটা আমার খুবই পরিচিত, কারণ ছোটবেলায় প্রতি বছরই প্রায় এই রাস্তা দিয়ে আমরা মামাবাড়ি যেতাম স্টেট বাসে করে। কিন্তু এখন প্রায় 7-8 বছর হয়ে গেছে আমরা বাসে আর যাতায়াত করি না, ট্রেনেই যাই। তাই এই রাস্তাটা আমাকে একদমই ছোটবেলার কথা মনে করিয়ে দিচ্ছিল বারবার। তো যাই হোক, আলিপুরদুয়ার সিটি ক্রস করে আমরা শামুকতলা বাইপাস রোড হয়ে আসামের রাস্তায় উঠে পড়লাম। জায়গাটা জানি না নাম কি। তো এখানে একটু চা খেতে দাঁড়িয়েছি। শান্তনুর এতটাই ঘুম পাচ্ছে যে ওর পক্ষে আর বাইক চালানো সম্ভব হচ্ছে না, ওর কারাক চায় লাগতো। একটু চা খাওয়া হয়ে গেছে, এখন এখান থেকে রওনা দিব। ওয়েদারটা খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ, আকাশটা একদম শরৎকালের মতন লাগছে দেখতে। তো টি ব্রেক নেওয়ার পরে আমরা আর কোথাও দাঁড়াইনি, একবারে বঙ্গাইগাঁও। তো আমরা বঙ্গাইগাঁও এসে একটা এসি ক্যাফেতে চলে এসেছি। এত গরম বাইরে, অনেক খুঁজে একটা ক্যাফে পেলাম। বঙ্গাইগাঁও ঢুকে কোনো ভিডিও ক্লিপসও নিতে পারিনি, কারণ এতটাই এক্সস্টেড ছিলাম। চেহারা দিকে তোমরা বুঝতেই পারছো হয়তো। তো এখানে এখন আধা ঘন্টা মতন বিশ্রাম করে আমরা আবার আমাদের ডেস্টিনেশনের পথে রওনা দিব। আজকের আমার ফুল লুক আমি অনেক পরে খেয়াল করলাম। নেল আর্টের সাথে আমার ড্রেসও ম্যাচিং হয়ে গেছে আজকে। তখন কতটা এক্সস্টেড ছিলাম, বাট এখন অনেকটাই ফ্রেশ। তো আমরা রেডি এখান থেকে, মাস্ক টাস্ক পরে, সানগ্লাস পরে। তো এখন আবার রওনা দিচ্ছি বঙ্গাইগাঁও থেকে। কখন পৌঁছাবো গৌহাটি জানি না, হয়তো রাত হয়ে যাবে আজকে। শান্তনু ম্যাপ সেট করছে দাঁড়িয়ে। তো বাকিটা তোমাদেরকে গৌহাটিতে গিয়ে জানাবো। টাটা। ওয়েদারটা জাস্ট অসাধারণ ছিল। আকাশটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম শরৎকালের আকাশ লাগছিল দেখতে। তো বঙ্গাইগাঁও থেকে বেরোতে না বেরোতেই আমরা দেখে ফেললাম সুন্দর পাহাড় ঘেরা রাস্তা। বাইকে পিছনে বসে যাওয়াটা যে কতটা বোরিং এখানে তোমরা দেখে আমাকে বুঝতেই পারছো। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আগের দিন রাতে এক্সাইটমেন্টে আমার ঘুম হয়নি, তাই এখন আমি টেরটা পাচ্ছি ভালো মতো। বঙ্গাইগাঁওয়ের পরে বরপেতা ক্রস করে আমরা মানস ন্যাশনাল পার্ক বা হাতে ছেড়ে এগিয়ে চললাম নলবাড়ির দিকে। সানসেট হয়ে যাচ্ছে, প্রায় বিকেল 5:30 বাজে। আমরা এখনো পৌঁছাইনি। 80 কিলোমিটার বাকি, এখনো 2 ঘন্টা মতন সময় লাগবে যেতে। আই ডোন্ট নো আজকে কি হবে, প্রচন্ড এক্সস্টেড আমরা। তো সন্ধ্যা লেগেই গেছে। আমরা এখানে একটা রেস্টুরেন্টে এসেছি, এখানে খাওয়া দাওয়া করে দেন গুয়াহাটি যাব। এখনো প্রায় 70 কিলোমিটার যাওয়া বাকি। নলবাড়িতে আমরা খেয়েছি ফ্রাইড রাইস অ্যান্ড পনির,
কোনো ভাগ্যশ্রী ধাবা বলে কোনো একটা ধাবা থেকে খেয়েছি, নামটা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু যতটা সম্ভব এটাই ছিল নাম। কিন্তু দারুণ খাবার দাবার ছিল, মানে খুবই টেস্টি ছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। খাওয়া দাওয়ার পর নলবাড়ি থেকে আমরা রওনা দিয়ে আরও 1 ঘন্টা জার্নি করার পরে পৌঁছলাম আমরা ব্রহ্মপুত্র নদী ক্রস করে গৌহাটি। কালকে রাতে তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি, আর রুমের ট্যুর আর হোটেলের বাইরে কিছুটাই দেখাতে পারিনি। তো তোমাদেরকে রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। সো কালকে রাতে আমরা এখানেই ছিলাম গৌহাটিতে। হোটেলের নাম হচ্ছে ইউরেকা গ্র্যান্ড। একটা ছোট্ট সিটিং এরিয়া আছে, আর এই মিররটা দেখো, পুরো সার্কেল, খুবই সুন্দর এই মিররটা। আর এটা আমার আজকের লুক, পুরোটা তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, উপর নিচ কোনোভাবে দেখানো যাচ্ছে না। আর এটা হচ্ছে ওয়াশরুম। সো আজকে আমরা যাচ্ছি শিলং, রেডি হয়ে গেছি, এখন বাজে 10:30 প্রায়, তো 11টার মধ্যে বেরিয়ে যাব। তো তোমাদের সাথে শিলংয়ে গিয়ে দেখা হচ্ছে। তোমরাও গৌহাটিতে আসলে কেউ স্টে করতে পারো এখানে, একদম ব্রহ্মপুত্র নদীর পাশে।